সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সন্তান বাবার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না, যাওয়ার কথা নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তরুণী মেহেরিনা আহমেদের ঘটনা নিয়ে আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ ও খতিব শায়েখ আহমদুল্লাহ। বাবা মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন মন্তব্যের মাধ্যমে মেহেরিন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। ঘটনাটি দেশজুড়ে নানা মত, পথ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। Child abuser, physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassments. এরই প্রেক্ষাপটে গতকাল সোমবার শায়েখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস লিখেছেন। সেখানে লেখা ছিল, এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা মায়ের কথা ভাবছি। তারা হয়তো সব আবেগ, মমতা, ভালোবাসা ঢেলে মেয়েটিকে বড় করেছিলেন, অথচ সেই সন্তানই একদিন তাদের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে তা কি কেউ ভাবতে পেরেছিল? তিনি আরও লেখেন, সন্তানদের ভোগবাদী ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলার দায় আমাদেরই। ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে সন্তানরা হয়ে উঠছে বেপরোয়া। তাই এখনই সময় সন্তানদের শুধু পড়াশোনা নয়, ঈমান, আত্মপরিচয় ও মূল্যবোধ শেখানোর। Those two people over there are not my mom and dad. They are criminals. শায়েখ আহমদুল্লাহ বলেন, বাবা মায়ের শাসনই সন্তানদের জীবনের সবচেয়ে বড় দিক নির্দেশক ছিল, যা আজকের সাফল্যের মূল ভিত্তি।